লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পর কলেমা দিবারাতি, কলেমা বিনেই নেই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلا جنة حتى يدخلوا حبيبي أمته. وقال النبي صلى الله عليه وسلم ولنفسك عليك حقا ولزوجك عليك حقا ولجسدك عليك حقا فمن رغب عن سنتي فليس مني. प्यारे हाजिरीन मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার ভাইজানেরা, আলেম উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আজকের মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, দূর দূরান্তে বসে থাকা পর্দা নেশিনা আমাদের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে
আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে, বিমার দিয়ে নার্সিং হোমে, হসপিটালে, বাড়িতে শুইয়ে রেখেছেন। কিছু মানুষ আবার শয়তানি ধোঁকায় পড়ে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, জেনার আড্ডায় কিছু মুসলমান বসে আছে। আবার কিছু মুসলমান আমার নবীর উম্মত, তারা বর্তমান সময়ে বাইতুল মুকাদ্দাসকে ঘিরে ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বদিক থেকে হেফাজত করে পবিত্র মাস, আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয় মাস, সেই মাসে আল্লাহ পাক আপনাকে আমাকে বেহেশতের বাগানে নিয়ে এসে বসিয়েছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র মাস, মাসটার নাম হলো রজব। 12টা মাস আল্লাহ সৃষ্টি করেছেন। 12টা মাসের ভিতরে 4টে মাস আল্লাহ বলেছে আমার মাস। তার ভিতরে একটা মাসের নাম হলো রজব, আর 3টে হলো জিলকদ, জিলহজ আর মুহররম। এমন একটা বরকতপূর্ণ মাস, যে মাসে আল্লাহ আমার নবীকে দাওয়াত করে আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের দিদার দিয়েছিলেন। জোরে বলুন না। যে মাসে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য 5 ওয়াক্তের নামাজকে আল্লাহ ফরজ করেছিলেন। মহব্বতে বলা যাবে না। এই রজবের চাঁদ আল্লাহ রাসূল যখন দেখতেন যে রজবের চাঁদ উঠেছে, আল্লাহ নবী সেদিন থেকে একটা দোয়া চাওয়া শুরু করে দিতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রজব মাসে আপনি রহমত দেন, শাবান মাসে আপনি রহমত দেন। আল্লাহ আপনি আমি রাসূলুল্লাহর হায়াতটাকে টেনে লম্বা করে রমজান পর্যন্ত আপনি পৌঁছে দেন। নবী দোয়া চাইতেন যে আল্লাহ রজবের চাঁদ দেখব, অথচ রমজানের আগে দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ এই রকমটা না হয়, কমসে কম রোজার মাসের হকটা যেন আমি রাসূলুল্লাহ যেন আদায় করে যেতে পারি। সেই মাসে আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন বেহেশতের বাগানে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে মাহফিল সবাই করে। প্রত্যেকটা মুসলমান পাড়ায় পাড়ায় মাহফিল হয়, তবে প্রতিটা কমিটির উদ্দেশ্য কিন্তু এক থাকে না। কোন কমিটি ভাই মাহফিল করে মাদ্রাসার উন্নতি কল্পে, কোন কমিটি মাহফিল করে এলাকার মসজিদের উন্নতি কল্পে, কেউ মাহফিল করে এলাকার কবরবাসী রুহের মাগফিরাতের জন্য, কেউ মাহফিল করে কোন আল্লাহর ওলিদের স্মরণে, অনেকে মাহফিল করে বিশ্ব নবী দিবস, নবীকে উপলক্ষ করে। মাহফিল সবাই করলো, প্রত্যেকটা কমিটির উদ্দেশ্য আলাদা, এক নয়। তবে আমরা যারা শ্রোতা, আজকের মাহফিলের আমরা যারা সামেঈন, যারা এসে একটু বসেছি, আরামের ঘুমটাকে হারাম করে নরম বিছানাকে দূরে সরিয়ে এই চটে যারা এসে যারা বসেছি, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আমাদের প্রত্যেকটা সামেঈনদের মনে একটা উদ্দেশ্য থাকবে। কেন বসলাম, কি নিয়ত করে বসলাম? ফুলফুরা শরীফে মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা জলসা মাহফিল গুণ হলো, মিলাদুন নবীর মাহফিল গুণ হলো মুরব্বিদের একটা মাদ্রাসা। একটা মাদ্রাসা, যে সমস্ত মুরব্বী মানুষরা শরিয়াতি মাসলা মাসাইল কিছু জানে, কিছু জানে না,
পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম, শিরক বেদাত, এই সম্পর্কে যাদের ঠিকমতো জানা নেই, তারা যদি একটু খেটে খুঁটে গিয়ে মাহফিলে গিয়ে যদি বসে, আলেম ওলামায়ে কেরামরা যদি মাসলা মাসাইল যদি কিছু আলোচনা করে, কমসে কম নিজেরা নিজেদের ভুলগুলো তারা ঠিক করে নিতে পারবে। একটা জওয়ান ছেলে সে একটা মক্তবে গিয়ে বসে শিখতে পারবে, একটা মাদ্রাসায় পড়ে কিছু শিখতে পারবে। একটা মুরব্বী দাঁড়িটা পেকে গেছে, উনি কোথায় গিয়ে শিখবে? ওই পাকা দাঁড়ি নিয়ে বাচ্চাদের সাথে মক্তবে গিয়ে বসে পড়াটা কি আর সম্ভব? একটু বলেন, সম্ভব কি? শিখবে হুজুর কেন শিখার দরকার? বুড়ো হয়ে গেছে, আম মানুষ, সাধারণ মানুষ শিখে আর কি হবে? এই কথাটা চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা ঈমানদারের জন্য, মুমিন মুসলমানের জন্য শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজ, ফরজে আইন, ফরজ। জানিনি বললে চলবে না। নবী বলেছেন, আল ইলমু নূর, ইলমটা হলো জ্যোতি, যার ভিতরে ইলম নেই তার ভিতরটা হলো অন্ধকার, কোনো দাম নেই। তার কাছে জায়েজ না জায়েজ দুটো আলাদা হবে না এক হবে? যার ইলম নেই তার কাছে হারাম হালাল। আমি যদি আপনাকে একটা অন্ধকার ঘরের ভিতরে ঢুকিয়ে ঘরের দরওয়াজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে, ঘরের পাখা লাইট বন্ধ করে দিয়ে, একটা জায়গা পাত্র নিয়ে, প্লেট নিয়ে যদি কিছুটা গরুর গোবর দিই, আর একটা প্লেটে যদি আমি কিছুটা হালুয়া দিই, এই গোবর আর হালুয়া এই দুটো প্লেটকে যদি আমি আপনার সামনে বসিয়ে দিয়ে বলি, বাবাজি কোনটা গোবর আর কোনটা হালুয়া একটু খুঁজে বার করে দেয়, সম্ভব? কি বলছেন আপনারা, সম্ভব কি? একবার গোবর হাত খাবে, আর একবার হালুয়া, একবার গোবর শুচ্ছে, একবার হালুয়া শুচ্ছে, একবার গোবর খেতে যাচ্ছে, একবার হালুয়া। ওই গোবর আর হালুয়া দুটোকে ঘষে ছেনকে ছানকে এক করে একাকার অবস্থা করে ফেলেছে। অন্ধকার ঘরের ভিতরে যেমন পাক কোনটা নাপাক কোনটা, গোবর কোনটা হালুয়া কোনটা, এটা খোঁজা যেমন সম্ভব নয়, যার ভিতরে ইলম নেই, পাক কোনটা নাপাক কোনটা, জায়েজ কোনটা না জায়েজ কোনটা, চলবে কোনটা চলবে না কোনটা, এটাও বোঝা তার পক্ষে সম্ভব বলে নয়। শরীয়তের উপরে থাকতে গেলে বাবা ইলম লাগবে। কোরআন পাকে আল্লাহ 114টা সূরা নাযিল করেছে। এই 114টা সূরার ভিতরে যেই কথাটা আল্লাহ সর্বপ্রথম নাযিল করেছিলেন, কথাটা ছিল ইকরা, তার মানে পড়ো। যেই ধর্মের প্রথম কথাটা পড়ো দিয়ে শুরু হচ্ছে, সেই ধর্মে পড়া ছাড়া কিছু বোঝা যাবে বাপ? পড়ো। ইলম ছাড়া আপনি নামাজও পড়তে পারবেন না, ইলম ছাড়া আপনি রোজাও রাখতে পারবেন না, ইলম ছাড়া আপনার পয়সা থাকলে হজে যাবে, তবে সহিভাবে হজ করতে পারবেন? ইলম লাগবে। অনেকে দেখবেন মসজিদে ইমাম সাহেব নিয়ত করে আছে নামাজ, আল্লাহু আকবার, মাগরিবের নামাজ, কেউ পিছনে গিয়ে দাঁড়ালো, সেও নিয়ত করেছে আল্লাহু আকবার, নিয়ত করে এবার উপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোন পাখাটা কত জোরে ঘুরছে। নামাজ হবে? একটু হাঁ হু দেন। কেন হবে না? কেন? নিয়ত করেছে না করে? তা নিয়ত যদি করে নামাজ হবে না কেন? তাহলে নামাজে শুধু নিয়ত করলে হয় না, নিজের মনটাকেও নামাজের ভিতরে রাখতে হয়।
এখন মন যদি এদিক ওদিক হয়, শুধু রুকু সেজদার নামে কি নামাজ? কথা বলেন না। ইমাম সাহেব আসরের নামাজ পড়িয়েছে 4 রাকাত, পিছন থেকে একটা মুরব্বী মুসল্লি উঠে বলছে, ইমাম আজকে আপনার নামাজ ভুল হয়েছে। কি হয়েছে? বলছে আপনি 3 রাকাতে সালাম ফিরিয়েছেন। বলছে কেউ কোনো কথা বলছে না, আপনি কি করে বুঝলেন? এত লোক কেউ বলে না, আপনি বলছেন। বলছে আমার 4টে ছেলে সারাদিন কাজ কারবার করে আমার কাছে এই বিকাল বেলা এসে আমার কাছে সব পয়সাগুলো দেয়, কে কত দিল না দিল এই হিসেবটা আমি আসরের 4 রাকাত নামাজে এক এক রাকাতে এক একজনের হিসেব করি। 3 জনেরটা হয়েছে, একজনেরটা বাকি আছে, কিন্তু আপনি সালাম ফিরিয়েছেন, তার মানে আজকে আপনি 4 রাকাত পড়েন, আপনি 3 রাকাত পড়েছেন। এটা নামাজ? এটা নামাজ কি? নামাজ কেমন হবে? আমার আপনার নবী, দয়ার নবী বলেন, আনতা মুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেন, আনতা মুদাল্লাহা, যখন তোমরা আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, কাআন্নাকা তারাহু, তখন তোমরা মনে মনে ভাববে তোমরা জানো নামাজ পড়তে পড়তে রব্বুল আলামিন আল্লাহ পাককে তোমরা জানো দেখতে পাচ্ছ। জোরে বলো, একটু মহব্বতে বলেন, কাকে দেখতে পাচ্ছ? ফাইল্লাম তখন তারা হোক, তোমাদের এই মনটা যদি নাও হয়, তোমাদের নামাজে যদি আল্লাহকে দেখতে নাও পারো, ফাইন্নাহু ইয়ারাকা, ফাইন্নাহু ইয়ারাকা, তবে তোমরা এটা মনে করে নিও রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি তোমাদেরকে দেখতে পান। 60 বছর নামাজ পড়ছে, 70 বছর নামাজ পড়ছে, এই রকম নামাজ আপনি ক ওয়াক্ত পড়েছেন? বলে নবী কি নামাজ পড়তে বলেছে আর আমরা কি নামাজ পড়ছি? নবী বলেছে নামাজ পড়তে পড়তে তোমরা কাকে দেখতে পাবে, আর আমরা নামাজ পড়তে পড়তে পাখা দেখছি, মসজিদের পাথর দেখছি, ওর পা দেখছি, কে কাশলো তার মুখের দিকে তাকিয়ে আছে, কে চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে। সাহাবারা নামাজ পড়তেন, এতটা স্থির হয়ে যেতেন, উড়ন্ত পাখিগুলো মনে করতে একটা কাঠ, মাথার উপর এসে পাখিগুলো দাঁড়িয়ে যেত। ইমামে আজম আবু হানিফা যখন নামাজ পড়তেন, দূর থেকে মানুষরা মনে করতো মসজিদের একটা পিলার দাঁড়িয়ে আছে, আর আমরা নামাজ পড়তে পড়তে মশা মারছি। যতক্ষণ আমরা নামাজে থাকবো ততক্ষণ আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে? যখন আমরা রুকুতে যাব তখন চোখের দৃষ্টি কোন দিকে থাকবে? 2 পায়ের মাঝখানে। যখন আমরা সেজদায় যাব তখন আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে? বলে যখন আমরা বৈঠকে থাকবো তখন আমাদের চোখের দৃষ্টি কোন দিকে থাকবে? কলবের দিকে নয়, বুকের দিকে নয়, সেজদার জায়গায় নয়, 2 রানের মাঝখানে। চোখ যেদিকে অন্তর, বলে চোখটা হলো অন্তরের জানালা, চোখ যেদিকে অন্তর সেই দিকে। চোখ যদি আপনার নামাজের ঠিক জায়গায় থাকে আপনার মনটাও কিন্তু নামাজের ভিতরে, আর চোখ যদি আপনার এদিক ওদিক হয়ে যায় আপনার মনটা নামাজে রাখতে পারবেন আপনি? আবার আপনি চোখ বন্ধ করে কি নামাজ পড়তে পারবেন? একটু কথা বলেন। নামাজ হবে? চোখ বন্ধ করে নামাজ হয়? কি হবে? মাকরু হয়ে যাবে নামাজটা, মাকরু মানে আল্লাহর কাছে অপছন্দনীয় নামাজ হয়ে যাবে। তাহলে নামাজ পড়তে গেলেও ইলমের দরকার নেই,
অবশ্যই দরকার। আজকে একটা দামি রাত, আজকে হলো 27 রজব মাসের 27 দিনগত রাত। আজকে রাতেই আমার নবীর মেরাজ হয়েছিল। নবীকে আল্লাহ বোরাকে করে কাবা থেকে নিয়ে গেলেন কোথায়? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। আর বাইতুল মুকাদ্দাসের উপরে কিভাবে নিয়ে গেলেন? মেরাজ। মেরাজ মানে কি? এটা কি? সিঁড়ি, সিঁড়ি, ধাপ, উত্তরগম, সিঁড়ি করে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবীকে আল্লাহ পাক আসমানে নিয়ে গেলেন। আজকে হলো সেই রাত, দামি রাত। আমরা এসে বসেছি বেহেশতের বাগানে ইলম অর্জন করার জন্য। কতটা না, যতটা ইলম শিখলে আমরা পরিপূর্ণ শরিয়ত মোতাবেক চলতে পারবো, অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। বেশি না, আপনাকে মুহাদ্দিস হতে হবে না, মুফাসসির হতে হবে না, তবে আপনার চলাফেরায় যতটুকু ইলম লাগে অতটুকু আপনাকে শিখতেই হবে। বিয়ে শাদী করবে, ভালো কথা। বিয়ে শাদী করার আগে তাকে তালাক সংক্রান্ত মসলাগুলো তাকে শিখতে হবে। কোন কথা বললে বউ তালাক হয়ে যায়, কোন কথা বললে বউ হারাম হয়ে যায়, কোন কথাটা বউকে বলা যাবে না, এই মসলাটাকে। আর আমাদের ছেলেগুলো কি করে বলেন তো? এটা বিয়ের আগে শেখে নে, তালাক দিয়ে এবার হুজুরের কাছে যায়। এবার কি হবে বলেন? তালাক দিয়ে ছুটছে হুজুর, এবার কি বউ তালাক দিয়ে ফেলেছি ভুল করে, এখন কি করে বউ লোব? বাঁদর, তুই বউ তালাক দিয়েছিস লিবি বলে, এবার লিবার লেগে হাই পাই করছে। ওই মেয়ে পক্ষরা বলেছে ছেড়ে দাও, অসুবিধা নেই, 6 লক্ষ টাকা জরিমানা দাও, বিপদ হয়ে গেছে। এবার বউ লেবে বলে লাভ আছে। তালাক দিলি কেন? বউ লিবার জন্য? কেউ বিবিকে তালাক দেয় লিবার জন্য না ছাড়ার জন্য? বলছে মদ খেয়ে দিয়েছি। মদ খেয়েছিল, বুঝতে পারি না। এসব কথা চলবে শরিয়াতে? হ্যাঁ, একটা মদ করে পকেটে হাত দেন তো, টাকাগুলো পার করলে কেমন দেয়? ও যখন হুঁশ নেই, ও এখন পাগল হয়ে গেছে, যখন ওকে শীতকালে পুকুর পাড়ে নিয়ে গিয়ে বলেন তো মাতালটাকে ঝাঁপ দে, এই ঝাঁপ দে, দেখুন ঝাঁপ দেয় কি? ঝাঁপ দেবে? আগুন জ্বালিয়ে বলেন হাত দে, বলেন হাত দে। সামনে একটু কুকুরের পায়খানা পড়ে আছে, বলেন তো খা এটা, কথা বলে খাবে? ও শুধু বউকে তালাকটা তুই ভুল করে দিয়ে ফেললি, হুঁশ ছিল নি? আর এইগুলো সব তোর হুঁশ আছে? এসব কথা চলবে? এলে রোজার মাসে একটা জওয়ান যুবক ছেলেকে, গ্রামের একটা মানুষকে খেতে দেওয়া যাবে? হালাল না হারাম? কথা বলছেন না কেন? আপনার ছেলেকে, আপনার ছেলে রোজা রাখে না, ঘরে যে বলছে মা ভাত দাও, ওকে ভাত দেওয়া যাবে? হ্যাঁ, আপনি একটা হোটেল করেছেন, আপনি জানেন ছেলেটা মুসলমান, 30 বছর বয়স, ও বেলা 2টোর সময় আপনার দোকানে গিয়ে বলছে চাচা বিরিয়ানি কত করবে? বলছে 80 টাকা। বলছে আমাকে 1 প্লেট দাও, খাবো। বিক্রি করা যাবে? একটু হাঁ হু দেয়, যাবে না, চলবে না, এটা হারাম। রোজার মাসে খাওয়া দাওয়া আল্লাহ আমাদের জন্য কি করেছে? দিনের বেলা হারাম করেছে। এবার আপনি বলবেন হুজুর ও বিমার, ওর অসুখ, ডাক্তার রোজা রাখতে মানা করেছে, প্যাক করে দিচ্ছি, ঘরে যে যা পারিস করবে। দোকানে বসে খেতে, দোকানে বসে খেতে দেবো না, তুই ঘরে নিয়ে পালা, তুই খাবি না তোর মাকে খাওয়াবি না তোর ছেলে পুলে খাওয়াবি, তোর ব্যাপার। তাহলে শুধু ব্যবসা করলে হবে না, ব্যবসা সংক্রান্ত ইলম শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ। যখন আপনি যেই লাইনে যাবেন সেই লাইনের ইলম শিক্ষা করা আমাদের জন্য, সব ভুলভাল হয়ে যাবে। এবার কিছু ইলম থাকবে জটিল জটিল মসলা, সেগুলোর সম্মুখীন যখন আমরা হব, আল্লাহ তার জন্য কোরআন পাকে বলেছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন,
তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও জানলে ওয়ালাদের কাছ থেকে। এটা আপনাদের মসজিদ। শরিয়াতের মাসলা হলো ইমাম থাকবে আগে, মুসল্লি থাকবে পিছনে। মুসল্লি বেশি হওয়ায় আপনাদের গ্রামের মসজিদে কাতার ভারী হতে 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 দু চারটে কাতার মসজিদ থেকে বাইরে বেরিয়ে গেছে। যারা বেরিয়ে গিয়ে কাতার দিয়েছে ওনাদের নামাজটা হবে না হবে না? একটু হাহু দেন। হবে। আল্লাহ বলেছেন জুইলাত লিল আরদে মসজিদান ওয়া তুহুরা। আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য তামাম দুনিয়াটাকে মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলবেন না? এখন কেউ যদি নামাজ পড়তে পড়তে ইমামে যদি আগে চলে যায় ওর নামাজ হবে? কিন্তু বর্তমান সময় আমরা লক্ষ্য করছি কিছু কিছু জায়গায় মসজিদগুলো এখন দেখি দুতলা তিনতলা করে হয়ে গেছে। সেখানে কি হয়, ইমাম থাকে নিচে আর মুসল্লি থাকে কোথায়? ইমামের মাথায়। থাকার কথা ছিল পিছনে, উঠে গেছে। এখন ইমামের মাথায় উঠে যারা কাতার দিচ্ছে, যারা নামাজ পড়ছে, ইমামকে নিচে রেখে যারা উপরে যারা কাতার দিয়ে নামাজ পড়ছে, ওদের নামাজ হবে? কথা বলে হবে না হবে না? আল্লাহর নবী জামানায় দুতলা মসজিদ ছিল। সাহাবাদের যুগে দুতলা মসজিদ ছিল। একটু হাহু দেন। আল্লাহর নবী কোন হাদিসে বলেছে তোমরা ইমামকে রেখে ইমামের মাথায় দাঁড়িয়ে নামাজ পড়ো? নবী বলেছে? না কোনদিন সাহাবারা কি নবীর কাছে এই আমল করেছে যে নবী নিচে নামাজ পড়াচ্ছে, সাহাবারা মাথায় উঠে নামাজ পড়ছে? হয়েছে কোনদিন? তাহলে এই যে দুতলা মসজিদ গুলো যে হলো, কে করতে বললো? কার অনুমতিতে হলো? কে বললো দুতলা মসজিদ করতে? শরিয়াতটা চলবে কারো ব্যক্তিগত মতে না আল্লাহ রসুলের মতে? কে বললো দুতলা মসজিদ করো, ইমামকে নিচে রেখে মাথায় দাঁড়াও? একটা প্রশ্ন। নবী ইন্তেকাল করেছে 1450-1500 বছর। দুতলা মসজিদটা হচ্ছে কত বছর হবে? 100 বছর ধরি। 100 বছর আগে থেকে কি 200 বছর কি 300 বছর? এর তো বেশি না। অনেক মানুষের কিডনি নষ্ট হয়ে যায়। কিডনির কার্যকারী ক্ষমতা যে কোনো কারণে নষ্ট হয়ে যায়। তখন ডাক্তার বাবুরা ডায়ালিসিস করে। ডায়ালিসিস জানেন? কিডনির কাজটা মেশিন দিয়ে করায়। হতে 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 6 মাস বছর 2 বছর যাওয়ার পরে এমন একটা সময় চলে আসে তখন আর ডায়ালিসিস দেওয়ার হয় না। তখন ডাক্তার বলে দেয় রোগীটাকে বাঁচাতে গেলে একটাই উপায়, একটা নতুন একটা কিডনি লাগবে। কিডনি লাগবে, এই শরীর আর সম্ভব নয়। এখন কিডনি যে লাগবে, এই কিডনিটা কি কলকাতায় কিনতে পাওয়া যায়? কোন দোকানে ঝুলছে কিডনি দেখেছেন? এটা কিডনির দোকান, এটা চোখের দোকান, এটা হার্টের দোকান, এরকম দেখেছেন? এখন কিডনি পেতে গেলে কোথা পাবে? বলেন না, কোন মানুষকে পেট কাটতে হবে। এখন আল্লাহ তার পয়সা দিয়েছে, গ্রামে এসে হেঁকে দিল আমার বাবাকে যে একটা কিডনি দেবে তাকে আমি 10 লক্ষ টাকা। গ্রামের গরিব মানুষ কেউ ছিল রাজি হয়ে গেছে। দেখছে দুটো মেয়ের বিয়ে হয়ে যাবে, 10 লক্ষ টাকা বিশাল ব্যাপার। ধরে বেঁধে বাপটাকে আর সেই লোকটাকে কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে বলল হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। লোকটা রাজি হয়েছে 10 লক্ষ টাকায়। সব বন্ডে সই টই করি, যা যা নিয়ম, দেশের যা নিয়ম কেউ সব মেনে ওই সুস্থ লোকের পেটটা কেটে একটা কিডনি বার করেছে। অসুস্থ লোকের পেট কেটে দুটো কিডনি ফেলে দিয়ে ওই সুস্থ লোকের কিডনিটা পেটে লেগে গিয়েছে। পেটে লেগিয়ে অপারেশন কমপ্লিট সাকসেসফুল, রোগী ভালো। হ্যাঁ, রোগী একদম সুস্থ। যার পেট কেটে নিয়েছে সেও ঘুরছে ফিরছে, যার পেটে লাগিয়েছে সেও ঘুরছে ফিরছে বেড়াচ্ছে। আচ্ছা, এই যে কাজটা যে হলো, কাজটা আপনাদের মতে ভালো হলো না খারাপ হলো?
আচ্ছা, আপনারা কি কোনো নিয়ত করে বসেছেন যে কোনো কথা টথা বলবো না, তুমি যা খুশি বলে যাও, এরকম কোনো নিয়ত আছে আপনাদের? এই তো আমি যে প্রথম এলাম আপনাদের গ্রামে, একটা এই হাল। আমার জীবনে একই রকম লোক আমি জীবনেও দেখিনি কোনোদিন। আমি যেখানেই যাই আল্লাহ রহমতে, হয়তো ওটার পরে থাকে, কিন্তু আল্লাহ রহমতে আস্তে আস্তে ভরে যায়। কিন্তু আপনাদের পাড়া কঠিন অবস্থা, জানিনি বা কোন ইবাদতে গেছে এখনই যায়। আমি ঘরে বসে ইবাদত করতে হয়তো। মানুষের বিষয়ে খারাপ ধারণা রাখা ঠিক না। যাই হোক, কাজটা ভালো হলো না খারাপ হলো, বা কি বলছেন আপনারা? অনেক কটা লোক পাওয়া গেছে। তাহলে আপনাদের মরণের আগে আপনাদেরকে বন্ডে সই করানো হবে। আপনারা মরে যাওয়ার সাথে সাথে আপনাদের বন্ডে সই করে দেবেন, আমাদের কিডনি দুটো অমুক হসপিটালকে দিয়ে দিলাম, আমাদের চোখ দুটো অমুক হসপিটালকে দিয়ে দিলাম, আমাদের লিভারটা অমুক হসপিটালকে দিয়ে দিলাম। আমরা মরে যাব, সেখানকার ডাক্তাররা আসবে, এগুলোকে কেটে কুটে নিয়ে গিয়ে যাদের সব খারাপ টারাপ হয়ে গেছে, বাঁচার রাস্তা নেই, তাদেরকে কিডনি মিডনিগুলো ফ্রি ফ্রি দান করা হবে। আপনারা কি সহমত দিচ্ছেন? না কেন? না কেন? এই তো বললেন কাজটা ভালো। কাজটা যখন ভালো, আপনি তো কবরে পালাবেন, 6 মাস পরে পুকা টুকা ধরে খেয়ে মেয়ে একা করে, তা কাউকে দিয়ে যান, কেউ নিয়ে থাকুক, বেঁচে থাকুক দুনিয়াতে। রাজি? ও শুধু লেবে। রাজি, কাজটা ভালো। ও তো আপনার জন্য ভালো না? শরিয়াতে যখন নিষেধ বলছে, তা ভালো কি করে হলো? ওর জন্য ভালো না করে সে ও বুঝবে, আপনি ভালো কি করে বললেন? এখন বলে মানুষ হলো আশরাফুল মখলুকাত, আল্লাহর সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ। এখন মানুষের কিডনি, হার্ট, লিভার যদি গরু ছাগলের মতো বিক্রি হয়, এর ইজ্জতটা কমলো না বাড়লো? এই যে লিভারটা আপনার না, আল্লাহ আপনাকে ব্যবহার করতে দিয়েছে? আপনার নয়, আল্লাহ আপনাকে। আল্লাহ যদি আপনাকে ব্যবহার করতে দেয়, এই বিক্রি করার দুঃসাহস আপনাকে কে দিল? কে দিল আপনাকে বিক্রি করার সাহসটা? কে দাম দর ঠিক করলো? তামাম পৃথিবীর ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ যত যা আছে সবাই মিলে একটা কিডনি তৈরি করতে পারবে? তা আপনি যে বিক্রি করলেন আপনার শরীরের অঙ্গ, আপনি যে অন্য শরীরে দিলেন, এই অনুমতিটা কে দিল আপনাকে? তাহলে আপনার যদি একটা প্রতিবন্ধী ছেলে হয়, আল্লাহ না করে, ডাক্তার যদি বলে এই ছেলেটা বছর 6 পর মারা যাবে, তাহলে ওই ছেলেটাকে নিয়ে আপনি ভালো অঙ্কের ব্যবসা করতে পারবেন। কিডনি মিডনি তুলে বিক্রি করে যার 2-10 লাখ টাকা আছে, চলবে? চলবে? কিন্তু বর্তমান সময় এই কাজটা হচ্ছে না, হচ্ছে না। একটা মশলা, একটা মাসালা কি হবে? কত ছেলে মেয়ের বাচ্চা কাচ্চা হচ্ছে না, 6 বছর 7 বছর 8 বছর 10 বছর বিয়ে শাদী করে যে বাচ্চা কাচ্চা হচ্ছে না। ডাক্তারি সায়েন্স একটা নতুন নিয়ম বার করেছে, নাম দিয়েছে টেস্ট টিউব। টেস্ট টিউব বেবি। এই টেস্ট টিউব কথাটা কি আপনারা আগে কখনো শুনেছেন? টেস্ট টিউব সেটা কি জিনিস? যাদের নরমাল ভাবে বাচ্চা কাচ্চা আসছে না, হচ্ছে না, বাপের শরীর থেকে স্পামটা নেবে, মায়ের শরীর থেকে ডিম্বাণুটা সিরিঞ্জ দিয়ে নেবে, দুটোকে নিয়ে একটা কাঁচের শিশির ভিতরে একসঙ্গে করে 15 দিন 20 দিন কি 20 দিন একটা জায়গায় যত্ন করে রেখে দেবে। এই দুটো মিশ্রণে যে লিকুইডটা তৈরি হবে, সেই জিনিসটাকে আবার সিরিঞ্জের মধ্যে নিয়ে মায়ের গর্ভে, যেখানে বাচ্চা থাকার জায়গা আল্লাহ যেটা করেছে, তার ভিতরে ঠিক ইনজেকশন দিয়ে জিনিসটা যে কোনো উপায় তার ভিতরে ভরে দেবে।
তারপরে মেয়েটা আস্তে আস্তে গর্ভবতী হবে, পেটে বাচ্চা হবে। এই যে প্রক্রিয়াটা, ভালো না খারাপ? বর্তমানে চলছে হাজার হাজার শত শত, যাদের বাচ্চা কাচ্চা আসছে না, এই সমস্ত উপায়। আবার ওই যে মিশ্রণ জিনিসটা 15 দিন রেখে দিয়েছে, যেটা ওটা সিরিঞ্জ নিয়ে যদি ওই মহিলার পেটে না দিয়ে একটা অন্য মহিলার পেটেও দেয়, তার পেটেও বাচ্চা চলে আসবে। বুঝতে পেরেছে? চলছে, শত শত মুসলমান করছে। কিংবা বাপের শরীরের স্পামে যদি শুক্রাণু কম থাকে, একটা অন্য লোকের স্পাম নিয়ে নিচ্ছে, মায়ের শরীর থেকে ডিম্বাণু নিয়ে বিবির পেটে দিয়ে দিচ্ছে। এই বাচ্চাটা যে তৈরি হলো, এটা বাপের কোনো কাজ নাই, মায়ের আর একটা অন্য পুরুষের নিয়ে এই বাচ্চাটা তৈরি হলো। বুঝতে পেরেছেন? এটা হালাল হবে না হারাম হবে? কিন্তু মা বাপের নিয়েছে, মায়ের থেকে বাপের থেকে শরীর থেকে ব্লাড নিয়েছে, নিয়ে মায়ের শরীরে না দিয়ে একটা মহিলার পেটকে ভাড়া দিল, যে আমি 10 মাস 10 দিনের জন্য অমুক মহিলার পেটটাকে 4 লক্ষ টাকার বিনিময়ে ভাড়া দিলাম, আমাদের বাচ্চাটা আমার পেটে হবে না, ওর পেটে হবে। হালাল হবে না হারাম হবে? কথা বুঝতে পেরেছেন? চলছে। তাহলে বর্তমান সময়ে আমরা কিছু মাসলার সম্মুখীন হচ্ছি, যার উত্তর কোরআন হাদিস থেকে দেওয়া সম্ভব নয়। কোরআন হাদিসে এর কোনো সমাধান নেই। এই সমস্ত সমস্যার সম্মুখীন যখন আমরা হব, তখন আমরা এর সমাধানটা চায়ের দোকানে বসে আলোচনা করে ঠিক করে নেব। কি বলছে? কাদের কাছে যাবে? ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। তাদের কাছে জানতে যাবে, তাদের বলাটা যদি ভুলও হয় তাদের গুনাহ নেই। নবী বলেছেন, মাসলা যারা ইস্তেমবাদ করার ক্ষমতা যারা রাখে, তাদের বার করতে গিয়ে কোনো কারণে যদি ভুল হয়ে যায়, তারা একটা সওয়াব পাবে। মসলা সমাধান করতে গিয়ে সমাধান যদি ঠিক করে দেয়, তাদের সওয়াবের পরিমাণটা আল্লাহ দ্বিগুণ আল্লাহ বাড়িয়ে দেবে। আর এই মসলার সমাধান যদি আপনি চায়ের দোকানে যদি করতে যান, এর তার থেকে নিয়ে কে বলছে হালাল, কে বলছে হারাম, কে বলছে তালাক হয়ে গেছে, কে বলছে হয়নি, এই ভুলভাল যদি হয়ে যায়, নিজের বউটাই হারাম হয়ে যাবে। এই দায়িত্বটা তোমার নয়, তুমি দায়িত্ব নিবে। কামারের কাজ কোমরের দ্বারাই হয়, শেখরার কাজ কামারকে দিয়েছে, এইটুকুনি শোনা। ওটা শেখরার কাজ, টুকো 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 ছোট্ট হাতুড়ে টুকো টুকো আন্টি তৈরি করবে। ওই সোনাটা যদি কামারকে দিয়ে বলে একটা আন্টি করতে হতো, কামারের ওই হাতুড়ির ঘা যদি একটা পড়ে, কিছু থাকবে? ও খুঁজে পাওয়া যাবে? তা যার কাজ তাকে সেটা দাও। আপনার চাষবাস করা কাজ, ওটা আপনি ভালো বোঝেন। আপনি ধান চাষ করেছেন, আলু চাষ করেছেন, ঝিঙে চাষ করেছেন, পটল চাষ করেছেন, কফি চাষ করেছেন, মূল গাছ একটা লাইন দিয়ে বসিয়েছেন, মনে করেন এটা মূল গাছ, আপনি সুন্দর করে বসিয়েছেন। ওই গাছের গোড়ায় কিছু গাছ হয়, সেগুলোকে আপনারা কি বলে? আগাচাকু গাছা। ওই আগাচাকু গাছাগুলো মনে করেন এই ফুলগুলো, এগুলো রেখে দেন না তুলে দেন? একটু বলেন না বাবা। এই আগাছা কাগজগুলো সব জনলে গিয়ে কি করেন? জনলে গিয়ে তুলে দেন। এখন কথা হলো, যখন তুলে তুলে ফেলে দিচ্ছে ছোট ছোট গাছগুলোকে, এখন সেইখানে গিয়ে যদি আমি বলি, ও বাবাজি তোমার তো এটা কোনো বুদ্ধি শুদ্ধি নেই, কেন কি হয়েছে? তুমি জানো না এই ছোট ছোট গাছগুলো সব আল্লাহর নামে জিকির করছে, আর তুমি তুলে তুলে ফেলে দিচ্ছ? আচ্ছা আমার কথাটা নেবে? আমার কথা চাষি নেবে? বলে হুজুর আপনাদের জিকির দেখতে গেলে আমার ঘরে আর ফসল, এত যে মেহনতের ফসলটা ঘরে ঢুকবে, তো ওরাই খেয়ে ফেলবে। সার জমিতে যা দেবো, যত কিছু মেডিসিন যা দেবো, সব তো এই আগাছা কুগাছাগুলোই শেষ করে ফেলবে। ফসল পাবো? যারা পটল চাষ করে, সকালবেলা উঠে পটলের ফুল নিয়ে ঠেকাই না ঠেকাই নেবে? কেন ঠেকাই বলেন?
হ্যাঁ, তাহলে পটল হবে। তাহলে পটলটা ঠেকানোর জন্য হচ্ছে না আল্লাহর হুকুমে হচ্ছে? না ঠেকালে ফসল, আপনার কি এইটাই ঈমান যে না ঠেকালে হবে না? এইটাই ঈমান? এইটাই যদি আপনার ঈমান হয়, আপনার ঈমান ভুল। আপনার ঈমান যদি এটাই হয় যে ঠেকালেই হবে, না ঠেকালে হবে না, আপনার ঈমানটা ভুল। আপনি এটা বলতে পারেন যে হুজুর ঠেকালে ফসলটা একটু বেশি, পরিমাণটা একটু, না ঠেকালেও হবে, আল্লাহ দেবে, দেবে না তা না, অবশ্যই দেবেন, তবে এই ক্ষেত্রে একটু মেহনত করলে ফসলটা একটু। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনার সাহাবারা ওই খাজুর গাছের ফুল নিয়ে অন্য ফুলে, নবী বললেন তোমরা এটা কি করছো? হুজুর আমরা ঠেকাচ্ছি ফসলটা বেশি হবে। নবী নিষেধ করলেন, দরকার নেই, আল্লাহর হুকুম সে বছরে ফসলটা একটু কম হলো। সমস্ত সাহাবারা রাসূলুল্লাহকে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি মানা করলেন, আমরা করিনি, কিন্তু ফসল তো কম। নবী বললেন যাও তোমরা এবার ঠেকাতে পারো। তো সাহাবারা বললেন হুজুর মানা করলেন কেন? বলে তোমাদের ঈমানটা মজবুত করার জন্য, যে ঠেকালেই হবে, না ঠেকালে হবে না, তোমরা এই চিন্তার উপরে থেকো না, তোমরা বলো যে মেহনত করলে ফসলটা একটু ভালো হবে, বেশি হবে, তাই আমরা কাজটা করি। ফসল ঠেকানোর জন্য হয় না, ফসলটা আল্লাহর হুকুমে হয়। বুঝলে? এলেম, চার রকমের এলেম শিক্ষা করা আমাদের জন্য ফরজ। তার ভিতরে একটা হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত এলেম। আমাদের বাপ মুসলমান বলে, দাদু মুসলমান বলে আমরা মুসলমান নয়। কিছু জিনিস বিশ্বাস করে আমাদেরকে মুসলমান হতে হয়েছে। কটা বলতে পারবেন? 5টা না 6টা না 7টা না 10টা? কটা জিনিস মানলে একজনকে মুসলমান বলা হবে বলতে পারবেন? কটা? আচ্ছা আমি বলছি, আপনারা একটু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। কটা হলো? হ্যাঁ হলো। উনি বলছে আমার বাবাজি বলছে 7টা। কটা? ও ভাইয়ানেরা, ঈমানদার হতে গেলে, মুসলমান হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে মানতে হবে আমানতু বিল্লাহ। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহকে মানা। আপনার শুরু বলে একটা দিন আছে যেদিন আপনার জন্ম হয়েছে, আপনার শেষ বলে একটা দিন আছে যেদিন আপনার মৃত্যু হবে। আল্লাহ শুরু আর শেষ বলে কোনো দিন আছে যে আল্লাহ অমুক দিন থেকে শুরু আর অমুক দিনে আল্লাহ শেষ হয়ে যাবে? নওয়াজবিল্লাহ, এরকম কোনো দিন আছে? আপনার ভান্ডারে কিছু জিনিসের অভাব আছে, আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব আছে? আপনার কাজ করতে গেলে কারোর অনুমতি নিতে হয়, কখনো কারোর সাহায্য নিতে হয়। আল্লাহর কোনো কাজ করতে গেলে কারোর অনুমতি সাহায্যের প্রয়োজন আছে? আপনি একটা কাজ ভুলভাল করেন আর ঠিক করেন, গ্রামের লোক আপনাকে জবাবদিহি হতে পারে, আপনাকে তাদের জিজ্ঞাসা করতে পারে, তাদের উত্তর দিতে আপনাকে বাধ্য। কেন করলে উত্তর দাও, উত্তর আপনাকে দিতে হবে। আল্লাহর কি এরকম কোনো ব্যাপার আছে না যে আল্লাহ কাউকে জবাবদিহি করবে? আল্লাহ কেন করলে জবাব দাও। আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? এই যে আমরা হাত নাড়াচ্ছি, কথা বলছি, চলছি, ফিরছি, বেড়াচ্ছি, এই ক্ষমতাটার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আজ আপনি একটা 50 কেজির বস্তা মাথায় করে তুলে নিয়ে গেছেন বলে কালকে পারবেন, এর কোনো গ্যারান্টি? তাহলে ক্ষমতা আপনার শরীরে মওজুদ থাকে না, ক্ষমতাটা আল্লাহ।